আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলি সওয়াব অর্জন করলাম, আল্লাহ কবুল করুক বলি আমিন। মাতুয়াইল পশ্চিমপাড়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী মাহফিলের আজকে পঞ্চম দিন, মানে শেষ দিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন না? নিঃশ্বাস আসে আর যায়, মানুষ বেঁচে আছে কিভাবে? নিঃশ্বাস আসে আর যায়। আমার দিকে একটু 10 সেকেন্ড খেয়াল করে, 10 সেকেন্ড আমার দিকে একটু খেয়াল করে। খেয়াল করেছে? অর্থাৎ আমার নিঃশ্বাসটা ভিতরে গেল, নিঃশ্বাস যদি বের না হয় জীবন এখানে। আবার নিঃশ্বাস বের হওয়ার পর যদি নিঃশ্বাসটা ভিতরে না যায় জীবন এখানে। এভাবে স্ট্রাগল করে সায়েন্স বলে একটা মানুষ প্রতিদিন লক্ষাধিকবার, 1 লক্ষ বারের বেশি মৃত্যুর মুখোমুখি হয়। আর আল্লাহ তাআলা তার জীবনটা ফিরিয়ে দেন, দমটা ফিরিয়ে দেন। এই জন্য আল্লাহর ওলিরা বলে তুমি দমে দমে আল্লাহকে ডাকো, কারণ আল্লাহ মাওলা দয়া করে তোমার দমটা ফিরিয়ে দিয়েছেন, তুমি বেঁচে আছো। বলেন সুবহানাল্লাহ। আমরা যে বসতে পেরেছি, কিছু বলতে পারছি, শুনতে পারছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? একটু সবাই মিলে জুড়ে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা আল্লাহর প্রশংসা করে নিলাম। এই যে প্যান্ডেলের ভিতরের জায়গা, এই জায়গাটা একটা জায়গায় 5 দিন ব্যাপী এখানে কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, কিন্তু এই জায়গাটা এখন সাধারণ জায়গা নয়, এই জায়গাটা একটা জান্নাতের টুকরো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। حضرت আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে স্থানে আল্লাহ তাআলার জিকির হয়, আল্লাহর আলোচনা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, ইল্লা হাফাতুল মালায়েকা, আল্লাহর ফেরেশতা দিয়ে সেই জায়গাটাকে বেষ্টনী দিয়ে রাখা হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, এটা মুসলিম শরীফে আছে, বুখারীতেও আছে, দুই জায়গায় আছে। এই বেষ্টনী যেটা দেওয়া আছে, রাসূলুল্লাহর এই হাদিস বোঝা যায় হাফাতুল মালায়েকা, ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে এই ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আমরা আছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর নবী বলেন রহমত দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া আছে। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আর যারা এই মাজলিসে বসলো তাদের আলোচনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে করে থাকে। সুবহানাল্লাহ। তবে যারা বসেছে, হাদিসটা বোঝা যায় যারা বসেছে, যারা আশেপাশে আছে তাদের অবস্থা কি হবে? যে হুজুর ওয়াজ তো শোনা যাচ্ছে, মাইকের আওয়াজ যাচ্ছে, তাহলে রাসূল যে বলেন লা ইয়াকুদু কওমুন, কাদুন মানে বসা, তাহলে বসতে হবে। এইজন্য এখনো যারা দাঁড়িয়ে আছেন একটু বসি, রাসূলের কথাটা মানি। আর আশেপাশে যারা ঘুরছি তাদেরকে অনুরোধ করছি আশেপাশে না থেকে জায়গায় চলে আসেন। তাহলে এই যে 4টা বড় বড় লাভ, হাফাতুল মালায়েকা, ফেরেশতাদের বেষ্টনীতে থাকা,
গাশিয়াতুহুমুর রাহমা, রহমত অবতারিত হওয়া, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আসা, যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহর আরশে আজিমে আমার নাম আপনার নামটা উল্লেখ হবে, আল্লাহ আলোচনা করবেন তার ফেরেশতার মধ্যে। রাসূল বলেছেন সেই মর্যাদা লাভ করার জন্য আশেপাশে ঘোরাঘুরি না করে, জীবনের এই দামি সময়টা নষ্ট না করে কিছু সময় আমরা কোরআন এবং হাদিসের আলোচনায় বসে যাই। আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। যারা বসছি তারা কি উঠবো না বসবো? তারারে কিন্তু উঠানোর জন্য একজন লোক আছে, কি নাম? শয়তান। আপনারা তো জানেন কোরআন শরীফে সূরা ইউসুফে আল্লাহ বলছেন ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই মানুষের প্রকাশ্য দুশমন হলো শয়তান। কি নাম? এই কথা আল্লাহ বলছেন। তাহলে শয়তান যে আমাদের দুশমন, সে কি আমাকে কোরআন হাদিস শুনতে দিবে? দিবে না। কিন্তু এজন্য আমি বিনীত আরজ করতে চাই, যারা আশেপাশে আছেন তারা আসেন, বসেন। আর যারা বসছেন, আমরা কিছুক্ষণের জন্য শয়তানকে চান্স দেব না। একটু আমরা সবাই একটা রাসূলুল্লাহ ট্রিটমেন্ট নিয়ে নেই। সবাই পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 250 এমজি। কত এমজি? 500 এমজি আছে আমার কাছে। আপাতত 250 এমজি চলো। এই এমজি দিলাম। শয়তান কিন্তু পর্দার বাহিরে আছে, কিন্তু আবার ঢোকার চেষ্টা করবে। আমরা কি ঢুকতে দেব? আমরা ঢুকতে দেব না। আল্লাহ কবুল করুক বলি আমিন। আমরা যে জায়গাটায় বসেছি এটা রহমতের জায়গা হয়ে গেল। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমরা বুঝলাম, আমাদের বানানো কথা না, আমাদের নবী বলেছেন। তাহলে রহমতের জায়গায় যেহেতু বসেছি, একটু মনোযোগ দেই, কিছু জিনিস বাসায় নিয়ে যাই। আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে কথা বলার চেষ্টা করব। যে কোরআনুল কারীম হলো এই পৃথিবীর সবচেয়ে অথেন্টিক কিতাব। সুবহানাল্লাহ বলেন। সন্দেহ আছে কোন কোরআনের মধ্যে? কোনো সন্দেহ নেই। পৃথিবীর সকল কিতাবের মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। এটা আল্লাহর প্রদত্ত কিতাব। পৃথিবীর কোন মানুষ সন্দেহ করেছে? The Quran is a written book. I am not in favor of its minor change. It is revised throughout. নাউজুবিল্লাহ বলবেন না? বুঝছেন না বুঝছেন? কিছু বুঝছে কিছু না বুঝছে, অসুবিধা নেই, নাউজুবিল্লাহ বলতে হবে। আল মারআতুল খাবিসা আল মাকরুহা কারিহা নামি রামিমা শানিআ গামিমা, নষ্টা ভ্রষ্টা একটা মহিলা আমাদের দেশে। সে বলছে কোরআন ইজ এ রিটেন বুক। কোরআনটা মুহাম্মদ নিজে বানায় লিখেছে। এটা আই এম নট ইন ফেভার অফ ইটস মাইনর চেঞ্জ। সামান্য চেঞ্জ করলে চলবে না, এটা ফার্স্ট টু লাস্ট চেঞ্জ করতে হবে। নাউজুবিল্লাহ। এবার জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কারণ সে এই মহিলা নাম হয়তো অনেকে জানতেও পারে, তাসলিমা নাসরিন অনেকে জেনে গেছে। এই নষ্টা মহিলা কোরআন না মানলেও পড়েছে, কারণ ভুল ধরতে হলে তো পড়তে হবে। ও ভুল পাইছে কোন জায়গাটা? সূরা নিসার ওই যে আয়াত লিজ্জাতানে মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ বলছেন দুই মেয়ের সমান এক ছেলে পাবে। কই এই আয়াতটা আল্লাহ পার্সিয়ালিটি করেছে, পক্ষপাতিত্ব। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন খুঁজে আপনি, আমি তো খুঁজেই পাইনি। কোরআন শরীফ তো পড়তে 3 খতম 6 খতম দিয়েছি, হয়তো এই আয়াত খুঁজেও পাই নাই। ও পাইলেও অর্থ জানি না, বুঝি নাই, কিন্তু তসলিমা কিন্তু জানা লেছে। সে খোঁজ খবর নিয়ে দেখছে, তো এই আয়াতে আল্লাহ পার্সিয়ালিটি করেছে। মেয়েদের দুই মেয়ের সমান এক ছেলেকে দিল কেন? সমান মেয়ে যা পাবে ছেলে তা পাবে। কিন্তু আল্লাহ তাআলা যে পরে আয়াতে বলছেন তোমরা জানো লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তার দ্বারা কার বেশি উপকার হবে এটা আমি আল্লাহ জানি। আমি আল্লাহ বিলি বন্টন করেছি, এটাতে মেনে নাও, কল্যাণ, আর না মানলে অকল্যাণ। ঠিক কিনা? এই তসলিমারা খুঁজে বের করেছে। তাহলে কোরআনুল কারীমের মধ্যেই রয়েছে সহি কথা। আমরা এই কোরআনুল কারীমের আয়াতে ঢোকার আগে আপনাদের কাছে দুটো প্রশ্ন। কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, কখনো মরবেন না এমন গ্যারান্টি কার কাছে আছে? একটু হাত উঠান। দুই একজনে উঠাইছে, বুঝে নাই আর কি। 1 বছরের গ্যারান্টি নাই কি মরে যাবেন? আচ্ছা 1 মাসের? 1 মাসেরও নাই, 1 দিনেরও নাই। দেখছেন কত কনফিডেন্স, ওভার কনফিডেন্স। বাস্তবতা এটা। কারণ চোখের সামনে মানুষ চলে যায়, এখন আছে একটু পরে নাই, তাহলে তো চোখের সামনে ঘটছে। এই জন্য
ওভার কনফিডেন্স যে এক সেকেন্ডের ভরসা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালানো যায় না, চোখের সামনে কত মানুষ চলে যায়, সেজন্য সবার হৃদয়ে এটা বদ্ধমূল আছে, আমাকেও মরতে হবে 2 দিন আগে আর পরে, তাহলে মরতে হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, মরতেই যেতে হবে, জান্নাতে যেতে চাই। আচ্ছা, জান্নাতে যেতে চান না কারা? 2-1 হাত অর্ধেক উঠাইছিল, মানে খেয়াল রাখতে হবে বক্তা কি বলে, কারণ আমার সাথে কিছুক্ষণ থাকেন, আমিও যাব আপনারাও যাবেন, আমাকে রেখে দেন না প্লিজ, আমাকে রেখে দেন না। অনেকে হুজুর আপনি থাকেন আমরা যাই, তো আমি তো কষ্ট পাবো, আমি তো কথা কোরআনের কথাগুলি বলবো কার কাছে? আপনারা থাকলে আপনারা একসাথে আমরা যাবো ইনশাআল্লাহ, দোয়া কালাম করে আল্লাহর কাছে কথাবার্তা বলে আল্লাহর কাছে আমাদের মনের আবেগগুলো পেশ করে কোনদিন আবার আগামী বছর সুযোগ পাইতেও পারি, নাও পাইতে পারি। এই বাগান আবার সাজানো, যারা এই বাগান শুরু করেছিল ভাই বললেন যে অনেকে নাই, এই বাগান কোরআনের বাগানটা যারা শুরু করেছিল আগে তাদের অনেকেই নাই, অনেকে নাই, আবার অনেকে থাকবে না। সুতরাং যেহেতু এই বাগান শুরু হয়েছে সেজন্য আমরা একসাথে যাই, দোয়া করে আল্লাহর কাছে সবকিছু বলে এরপরে যাই, আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাহলে জান্নাতে যেতে চাই না এমন কেউ নাই, সবাই চায়। আচ্ছা, জান্নাতে যেতে চাই কারা কারা? এবার আল্লাহ কবুল করে বলি আমিন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুক, বলি আমিন। এখন জান্নাতে যে যাব আমরা, জান্নাত তো অনেকগুলো আছে, কোনটাতে যাব? হ্যাঁ, জান্নাতুল মাশাআল্লাহ। ইযা সাআলতুমুল্লাহ, বুখারী এবং মুসলিমে হাদিসটি আছে, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান ومنه تفجر أنهار الجنة متفق عليه। সেই বুখারী এবং মুসলিম হাদিস আছে, আবু হুরায়রা বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেন, তোমরা যখন মালিকের কাছে জান্নাত চাইবে, তোমার মনের আবেগ প্রকাশ করে যখন সুন্দর সুন্দর আল্লাহর নিজ হাতে বানানো জান্নাত যখন কামনা করবে, তখন জান্নাতুল ফিরদাউসি কামনা করিও। আল্লাহর নবী বলেছেন, যখন চাইবে এই জান্নাতুল ফিরদাউসটা চাইও, ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, এই জান্নাতটা হলো সবচেয়ে সেরা, বলেন সুবহানাল্লাহ। আলাল জান্নাহ, এই জান্নাতটা হলো সবচেয়ে উঁচু, সবচেয়ে উন্নত, সবচেয়ে সেরা। তাহলে আমরা সেরাটাই চাই, আল্লাহ কবুল করুক, বলি আমিন। এখন এই জান্নাতে তো যেতে চাই, ঠিকানা পাবো কোথায়? জান্নাতের ঠিকানাটা পাবো কোথায়? কোন দরবারে গেলে পাওয়া যাবে? জান্নাতের ঠিকানার দরবার, অনেক দরবার আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে তো অনেক দরবার আছে, অনেক দরবার। বাংলাদেশের মতো এত দরবার, এত খানকা, এত কিছু মনে হয় পৃথিবীর অন্য কোন দেশে আছে কিনা, কিছু মনে হয় নাই। এত দরবার, এত কিছু নেই। আমাদের দেশে দরবার আছে, ভালো দরবার থাকুক, কিন্তু দরবারগুলি তো রাসূলুল্লাহর তরিকায় হতে হবে, কি বলে? এর বাইরে যদি হয় তাহলে তো এটা আর টিকবে না, রাসূলুল্লাহর এই তরিকা ছাড়া তো টিকবে না। তো সেই দরবারে গেলে তো ঠিকানা পাওয়া যাবে না। আমাকে অনেক দরবার, অনেকে বলবে আসেন আমার দরবারে, আসেন আমার কাছে, আসেন, জান্নাতের টিকিট দিয়ে দেবো, আছে না নাই? জান্নাতের টিকিট বিক্রি করে, অথচ জান্নাতের টিকিট অর্থাৎ জান্নাতের ঠিকানা পাবো, যে মালিক জান্নাত বানিয়েছেন সেই মালিকই তো বলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم
لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون سبحان الله বলেন সূরা আল মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা থেকে আমি পড়েছি 1 থেকে 10টি আয়াত পড়েছি রব্বুল আলামিন আয়াতের শেষে বলেছেন যারা এই গুণগুলি অর্জন করতে পারবে উপরে 7 বার আল্লাহ যারা বলেছেন যারা 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 7 বার বলে শেষে এসে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন এই 7টি গুণ যাদের হবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে সুবহানাল্লাহ উলাইকা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে ওয়ারিস শব্দ আল্লাহ ব্যবহার করেছেন ওয়ারিস মানে কি ওয়ারিস হলো বাবার ওয়ারিস সন্তানেরা হয় সন্তানেরা বাবার সম্পত্তি পায় আল্লাহ যেখানে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বলেছেন তার মানে হলো জান্নাত ওই গুণের অধিকারী বান্দারা পাবেই পাবে সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসা আব্দুর রহমান ইবনে আব্দুল কারি হাদিসটি বর্ণনা করেছেন মুসনাদে আহমদের হাদিস তিনি বলেন সামিতু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল আমি ওমর ইবনে খাত্তাবকে বলতে শুনেছি ওমর ইবনে খাত্তাব বলেন ইজা নাযালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ওয়াহী বিশ্বনবীর কাছে যখন ওহী নাজিল হতো আমরা টের পেয়ে যেতাম সুবহানাল্লাহ বলেন আমরা টের পেয়ে যেতাম কিভাবে টের পেতাম ইউসমাউ কাদাবিন নাহলে ইসমাউ ইনদা ওয়াজহিহি কাদাবিন নাহলে হাদিসে আছে রাসূল বসা আমরা টের পেলাম মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ শুরু হয়ে গেছে আমরা বুঝলাম এখন ওহী নাজিল হবে সুবহানাল্লাহ ঠিক সেই দিন লাবিসনা সাআতান নবীর কাছে আমরা কিছুক্ষণ বসা থাকলাম হঠাৎ করে মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ শুরু হয়ে গেল বিশ্বনবী ইস্তাকবালাল কিবলা কিবলামুখী হয়ে গেলেন ওয়া রাফা ইয়াদাইহি হাত দুটো উঠালেন উঠে বললেন আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদা আন্না আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন আল্লাহ আপনি বাড়াইয়া দিন কমাইয়া দিয়েন না আল্লাহ দয়া করুন বঞ্চিত করেন না বেশি বেশি দিন কম দিয়েন না আমাদেরকে সবার উপরে প্রাধান্য দিয়েন আমাদেরকে অন্যদের অধীনস্থ করিয়েন না এভাবে রাসূল দোয়া করলেন আর বললেন লাকাদ উনজিলা আলাইয়া আশারু আয়াত মান আকামাহুন্না দাখালাল জান্নাহ সাহাবারা শুনো এই মুহূর্তে জিবরিল আমার কাছে 10টি আয়াত নিয়ে নাজিল হয়েছেন যেই 10টি আয়াত যে ব্যক্তি আমল করবে নিশ্চিত সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ কয়টি আয়াত ঠিকানা বলেন সূরা আল মুমিনুন বলেন সূরা আল মুমিনুন 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা একটু মুখস্থ করে সূরা কোন সূরা জানি বললাম সূরা আল মুমিনুন পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 1 থেকে 10 নম্বর আয়াত পড়া হয়েছে ঠিকানাটা দিয়ে দিলাম কারণ শেষ মাথা পর্যন্ত যাওয়ার টাইম আমি পাবো না আপনারাও এতক্ষণ থাকবেন কিনা এটাও তো একটা ব্যাপার আছে যে হুজুর আপনি থাকেন আমরা যাব আমি আগেই বলেছি আমরা একসাথে যাব খুব লম্বা হবে না আমরা আয়াতে ঢুকবো শর্টকাট করে কিছু বলার চেষ্টা করব যাতে করে আমরা বাসায় যাওয়ার
সময় কিছু নিয়ে যেতে পারি। ভাই ওয়াজ মাহফিলগুলি এখন তো ওয়াজ মাহফিলগুলি একটু প্রফেশনাল হয়ে গেছে, প্রফেশনাল ব্যবসা বাণিজ্য একটু হয়ে গেছে, কমার্শিয়াল। আমরা একটু কোরআন থেকে কথা বলি, কোরআনের কথাগুলি নেওয়ার চেষ্টা করি, কারণ আমরা একটু বলি আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি ওয়াজ করুন, যদি মুমিন হয় তাহলে ওয়াজে কাজ হবে। সুবহানাল্লাহ বলেন। যদি মুমিন হয়, আল্লাহ বলতেছেন যদি মুমিন হয় ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন। তাহলে আমরা আশা রাখি, আস্থা রাখি কোরআনের এই কথাগুলো আমাদের জন্য উপকার দিবে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমরা কোরআন শরীফে ঢুকে যাই, 18 পারার প্রথম পৃষ্ঠায় ঢুকি। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহা সফল হলো আল মুমিনুন মুমিনেরা। আমরা মুমিন না? আলহামদুলিল্লাহ করেন না? মুমিনেরা সফল হলো, আল্লাহ জানাই দিলেন। কোন মুমিনেরা? এবার শুরু হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিনেরা তাদের সালাতের মধ্যে খাশে। খেয়াল করতে হবে, কোরআনের তাফসীর না, কোরআনের আয়াত। এই এখন যে কথাগুলি বলবো এগুলি কিন্তু সরাসরি রাসূলের সিরাত। বলেন সুবহানাল্লাহ। একদিন ইমাম নাসাই বলেছেন হাদিসটি ইয়াজিদ ইবনে বাবনুস বর্ণনা করেছেন। ওই ইয়াজিদ ইবনে বাবনুস বলতেছেন, আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম, গিয়ে বললাম কুলনা লি আয়েশা উম্মুল মুমিনিন, মা আয়েশাকে বললাম যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, মা আমাদের মা বলেন তো আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল? তখন মা আয়েশা বললেন যে কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআন, রাসূলের চরিত্র ছিল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়া শুরু করে দিলেন। কাদ আফলাহাল মুমিনুন থেকে আমি যা পড়লাম, পড়তে পড়তে একবারে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পড়লেন। এটা পড়ে বললেন শুনো, এটাই ছিল রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই আয়াতগুলির ভিতরে ঢুকলে আমরা একদিক থেকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাব, নিশ্চিত ঢুকতে পারবো আল্লাহর কথা অনুযায়ী। আরেক দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখবো। আল্লাহ কবুল করুক। এই কোরআনটাই তো রাসূলের চরিত্র। আয়েশা যে বললেন কোরআনটাই রাসূলের চরিত্র, তাহলে আমরা এই আয়াত পড়া, আয়াতের অর্থটা জানা, বুঝা, তার মানে আমি রাসূলকে যেন বুঝে গেলাম। আল্লাহ কবুল করুক, বলি আমিন। কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনেরা সফল হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে খাশি। সালাত মানে নামাজ। সালাত মানে কি? সালাত তো আরবি শব্দ, এটা আরবি। আর নামাজ বাংলায় কি বলে? বাংলায় কিন্তু হ্যাঁ যে শাইখ বলছি, আসলে বাংলায় কিন্তু নামাজ না, নামাজ হলো ফার্সিতে উর্দুতে নামাজ বলে, কিন্তু নামাজটা এখন বাংলা হয়ে গেছে। নামাজটা আমরা বুঝি তো, এটাই বাংলা। দেখেন এই যে চেয়ার, চেয়ারের বাংলা কি? চেয়ার কি বাংলা না ইংরেজি? চেয়ার কিন্তু ইংরেজি, কিন্তু এটা এখন বাংলা হলো কেদারা। এখন যদি অনেক মুরব্বীরা যদি ভাই কেদারা নিয়ে আসো, তো অনেকে বুঝবেই না, কেদারা তুমি ইংরেজি বলো, তো বাংলায় চেয়ারটা নিয়ে আসো, করে এটা কইবা। আসলে চেয়ার তো ইংরেজি, কেদারা হলো বাংলা, কিন্তু ওই যে ব্যবহার করতে করতে এটা বাংলা হয়ে গেছে। এই জন্য সালাতটা হলো কোরআনের শব্দ, আমরা চেষ্টা করবো ব্যবহারের জন্য। নামাজ ব্যবহার করা যাবে না তা বলছি না, নামাজটা বিদেশি শব্দ আর, কিন্তু সালাতটা কোরআনের শব্দ। আর যদি বাংলায় বলতে চাই প্রার্থনা, দোয়া, এসবের তো অর্থ আসে। এখন দোয়া বললে তো এই আসো একটু দোয়া করবো, তাই কিন্তু নামাজ বুঝবে না। নামাজ বললেই নামাজ বুঝবে। আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে খাশে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর মুফাসসির, সুবহানাল্লাহ বলেন। কোরআন আসতো আর আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করতেন, রাসূল বলতেন ওকে ঠিক আছে, সুবহানাল্লাহ বলেন। এখন তো মুফাসসিরে কোরআনের অভাব নাই, কি বলেন? কত মুফাসসিরে কোরআন আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে পড়তেও পারে না, এমন মুফাসসিরে কোরআন আছে না নাই? বহু আছে। এবং আলহামদুলিল্লাহ সূরাটার অর্থ ভালো করে করতে পারে না, কিন্তু বিরাট মুফাসসিরে কোরআন হয়ে গেছে। আরবি পড়তে পারে না, জের জবর ছাড়া। জের জবর না দিলে
আরবি পড়তে পারে না, বিরাট বড় জবরদস্ত। তো এখন এই মুফাসসিরে কোন 1500 বছর পরে এসে ওনারা তাফসীর করছেন, আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন আসতেছে তাফসীর করতেছে রাসূলুল্লাহর উপস্থিতিতে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নামাজের মধ্যে খুশু মানে হলো আল মুখবিতুন আদিল্লাহ, অর্থাৎ এই মুমিনগুলো যখন নামাজে দাঁড়ায় তখন অত্যন্ত বিনীত থাকে, সুবহানাল্লাহ, মনোযোগী থাকে, আকর্ষণ থাকে, খুব খেয়াল করে মনে করে আমি মালিকের সামনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলিকে জিজ্ঞাসা করা হলো, কিতাবুল কালিউবিতে ঘটনা আছে, 4-5 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হলো, কাইফা তুসাল্লি, হে আল্লাহর ওলি আপনি কিভাবে সালাত আদায় করেন? আল্লাহ যে বললেন নামাজে খুশু লাগবে, তখন আল্লাহর ওলি জবাব দিলেন, ইজা জাআ ওয়াক্তুস সালাতি আতাওয়াদ্দাউ ওযুয়ান যাহিরা ওযুয়ান বাতিনা, তাই যখন নামাজের টাইম হয়ে যায় তখন আমি দুই ধরনের ওযু করি। এক ধরনের ওযু হলো ওযুয়ে যাহিরি। ওযুয়ে যাহিরি কি? আগসিলু আদা আল জাসাদ আল মাশরুআ, শরীয়ত যে সমস্ত অঙ্গগুলি ধৌত করতে বলেছে আমি সেভাবে ধৌত করি, এটা হলো জাহিরি ওযু। আর আমার আরেকটা ওযু আছে, সেটা হলো ওযুয়ে বাতিনি। কি সেইটা? ওই অঙ্গগুলি আমি ধৌত করি আর আমার হৃদয়টাকে ধৌত করে নেই। হৃদয়ের ভিতরে যত হাসাদ আছে, হিংসা আছে, আমার যত গীবত আছে, মানুষের প্রতি যত বগজ আছে, হিংসা বিদ্বেষ যত প্রকার আছে, পাপের আগ্রহ আকর্ষণ যত আছে, সব আমি ওযু করার সাথে সাথে ধুয়ে মুছে সাফ করে নেই। সুবহানাল্লাহ। এটা না ওযু। ওযু মানে খালি অঙ্গগুলি ধোয়া নয়, হৃদয়টাকে ধুইতে হয়। এইভাবে ওযু করি আমি। ওযু করার পরে যখন আমি সালাতে দাঁড়াই, আযুন্নু আন্নাল কাবাতা আমামি ওয়া মালাকাল মাউত খালফা যাহরি ওয়াল জান্নান ইয়ামিনি ওয়ান নারান শিমালি ওয়া আন্না হাযিহি সালাহিয়া সালাতুন আখিরা। নামাজে যখন আমি দাঁড়াই আমি মনে করি জান্নাত আমার ডানে, জাহান্নাম আমার বামে, কাবার ছবি আমার সামনে, কাবা ঘর সামনে, পিছনে মালাকুল মউত। এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। হয়তো আমি আর নামাজ পড়তে পারবো না, এমন গভীর আগ্রহ নিয়ে সালাতের মধ্যে দাঁড়িয়ে যাই। আর উফাক্কিরু মা আকরা, আর আমি যা পড়ি তা চিন্তা করি, এটা হলো নামাজের মধ্যে খুশু। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইয়া দোকানের হিসাব মিলায়, আছে না নাই? ইমাম সামনে ধরছে, হুজুর নামাজ মনে হয় 1 রাকাত কম হইছে। তো হুজুর তো কই কি ঘটনা কি? এশার নামাজ তো 4 রাকাত। কই নামাজ মনে হয় 1 রাকাত কম হইছে। কই কেন? আমি তো 4 রাকাতে 4 দোকানের হিসাব মিলাই। কয় দোকান? গুলিস্তান দোকান। তো 4 দোকানের হিসাব মিলাই, আজকে 3টা মিলাইছি, একটা মিলাইতে পারি নাই, মনে হয় নামাজ 1 রাকাত কম হইছে। এরকম মুসল্লি আছে না নাই? নামাজে দাঁড়াইয়া ইমাম সাহেব কেরাত পড়তেছে, উনি তো দোকান হিসাব মিলায়, অথবা চলে গেছে গুলিস্তান, অন্য জায়গায় চলে গেছে। এই যে তো মুসল্লি আছে না নাই? এটা হলো খাশিউ নয়, এটা মুনাফিক। এখানে যে গুণটা বলা হলো, যারা নামাজের মধ্যে খুশু খুদু, আল্লাহকে হাজির নাজির জেনে সালাত আদায় করে। সহিহ বুখারীতে আছে হাদিস, সহিহ মুসলিমেও আছে। হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাহলে হাদিসের ভিতরে যদি থাকে কাল আল্লাহু তাআলা, একটা মাসলা শুনে নেন, হাদিসের ভিতরে যদি থাকে কাল আল্লাহ, আল্লাহ বলেছে, তাহলে এটা হবে হাদিসে কুদসি। এটাকে বলা হয় হাদিসে কুদসি। অর্থাৎ হাদিস তো হাদিস, কিন্তু একবার আল্লাহ বলেছেন, তো হাদিসের ভিতরে আল্লাহ বলেছেন। এই হাদিসটা হাদিসে কুদসি, দামি হাদিস। সব হাদিসে দামি, কিন্তু হাদিসে কুদসিটা বেশি দামি। এই হাদিসে বলতেছেন যে আল্লাহ বলতেছেন, কাসামতুস সালাতা বাইন নিসফাইন, তো আমি নামাজটাকে 2 ভাগে ভাগ করে নেই। বাইনি ওয়া বাইনাল আবদে, আমার এবং বান্দার মাঝে আমি নামাজ ভাগ করে নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে নামাজটাকে আমি ভাগ করে নেই কিভাবে? তো বান্দা যখন ইদা ক্বালাল আবদু, বান্দা যখন বলে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা হামিদানি আবদি। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সকল প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহর জন্য যখন এই কথাটা বলে, তখন আল্লাহ সাথে সাথে জবাব দেন। আল্লাহ বলেন, হামিদানি আব্দি, আমার ওই বান্দাটা আমার প্রশংসা করেছে, আমি তার প্রশংসাটা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন, মাজ্জাদানি আবদি, বান্দাটা আমার মর্যাদা ঘোষণা করেছে, আমি তার মর্যাদাটা গ্রহণ করে নিলাম। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, এটা যখন বান্দা পড়ে, আল্লাহ বলেন, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার উপরে গুণ গেয়েছে, আমি তার গুণগুলি আগ্রহের সাথে গ্রহণ করে নিলাম। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, তখন আল্লাহ বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। বান্দা চেয়েছে, আল্লাহ আমি তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার ইবাদত করছো আর আমার কাছে সাহায্য চাচ্ছ, এই আয়াতটা আমার এবং তোমার মাঝে সম্পৃক্ত, আর তুমি যা চাইবা আমি তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল খুশু ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলা। ভাই, আমরা তো সালাত আদায় করি, রুকু করি, সিজদা করি, রুকু কইরা তো সোজা হইতে হয়, এটা জানেন নাকি? রুকু করে কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলে কি করতে হয়? সোজা হইতে হয়। একজন নামাজ পড়ে রুকু করছে, রুকু করে চলে যেতেছে, সোজা টুজা হয় নাই। কোন আরেকজনে ধরছে, আপনি তো সোজা হইলেন না, আরে ভাই যাওয়া লাগবো, দেরি করে লাভ কি? কি যুক্তি দিচ্ছে দেখছেন? সেটাই তো যাওয়াই লাগবো, আবার সোজা হবে, দাঁড়াবে, নামাজ হবে? নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আল্লাহর নবী বসা, একজন লোক আসছে, আয়েশা রাসূলকে সালাম দিচ্ছে, নামাজ পড়ে আসছে। রাসূল কয়, কুম ফাসাল্লি, বুখারীতে হাদিসটি আছে, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই তুমি যাও নামাজ পড়ে আসো, নামাজ পড়ো নাই। সে তো রাসূলের সামনে নামাজ পড়ছে, গেছে, গিয়ে আবার নামাজ কালাম পড়ে আসছে। আয়েশা আবার রাসূলকে সালাম দিচ্ছে, রাসূল সালামের জবাব নিয়ে কয়, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও যাও নামাজ পড়ে আসো, নামাজ পড়ো নাই। সেরকম তিনবার গিয়ে নামাজ পড়ে আসছে। আয়েশা রাসূলকে, হুজুর আপনার সামনেই পড়তেছি নামাজ, আপনি কোন আমি নামাজ পড়ি নাই। ঘটনা কমপক্ষে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট না হোক, কমপক্ষে একটা মিনিটও যদি হয়, একটু সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে একটু সোজা টোজা হয়ে, এরপরে এটাকে ইতমিনানুল কলব বলে, ইতমিনান হলো, প্রশান্তি হলো, এরপরে সিজদায় যাবে, সিজদা দিয়ে আবার উঠে বসে একটু স্বাভাবিক হবে, এরপর আরেকটা সিজদা দিবে। কিছু লোক আছে সিজদা হাত রাখা যে সিজদা দেয়, এক চুড়ে দুই সিজদা, আছে না নাই? কে আবার হাত উঠাইবো, আবার বসবে, সিজদা একসাথে দুইটা চালাই দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন মসজিদে নববীতে, না বুখারীতে হাদিস, রাসূল দেখলেন একটা লোক নামাজ পড়ছে, এর রাসূল বলেন কি, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিনবার। রাসূল বলেন, এই নামাজটা হলো মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তিনবার এই কথাটা বলছে মসজিদের মধ্যে। কেন? তো এই লোকটা যে নামাজ পড়লো, সে একেবারে সূর্যটা ডুবে ডুবে ভাব, আসরের নামাজটা শেষ হয়ে যাচ্ছে, ডুবে ডুবে ভাব, সূর্য যখন ডুবে তখন বাইনা কারনাই শয়তান, রাসূল বলেন যে শয়তানের দুই শিংয়ের মাঝখানে তো সে সিজদাটা দিয়েছে। তার মানে হলো সূর্য ডোবার সময় শয়তান দুই শিংয়ের মাঝখানে হয়, সেই সিজদা দিয়েছে। এই জন্য রাসূল বলছেন, এই যে ঠোকর দিল না, ঠোকর, এখন রাসূল উদাহরণ দিয়েছেন, মোরগ যেরকম ঠোকর দেয় উদাহরণ দিয়েছে, সিজদাতে এরকম মাথাটা উঠায় আবার নামায়, উঠায় নামায়। এই যে তো মুসল্লি আছে না নাই? বাংলাদেশে নাই, মাতুয়াইল এলাকায় নাই, আছে আছে। তিলকা সালাতুল মুনাফিক, মুনাফিকের নামাজ রাসূল বলছেন। তাহলে জান্নাতুল ফিরদাউসে যারা যেতে চায় তাদের নামাজটা হবে as-salatu bi'radul mu'minin, নামাজে দাঁড়িয়ে সে যতটুকু পারে সে খেয়াল করে কি পড়ছে, উফাক্কিরু মা ইয়াকরা, সে ইউফাক্কির মা ইয়াকরা, যা পড়ছে সে একটু চিন্তা করবে কি পড়ছে। সুবহান রাব্বিয়াল আলা, মহান রবের প্রশংসা আমি করছি, সুবহান রাব্বিয়াল আযীম, মহান রবের কাছে আমি চাচ্ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল বিশ্বজাহানের রবের প্রশংসা। এই যে কথাগুলো,
এই কথাগুলো সে ফিকির করবে, চিন্তা করবে আর তিলাওয়াত করবে আর রুকু সিজদা করবে, তাহলে আল্লাহর সাথে কথা বলা হবে। বলেন সুবহানাল্লাহ। পারবো কি এই গুণটা? পারবো কি এই গুণটা? তো আমরা প্রতিদিন তো নামাজ কালাম পড়ি, কিন্তু পড়ি যে মনটা থাকে না নামাজে, নামাজে মন থাকে না, অন্যদিকে চলে যায়। এটা কিন্তু ভয়ানক। আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লির জন্য, নামাজীর জন্য ওয়াইল। ওয়াইল মানে হলো ধ্বংস, যে নামাজ পড়ে ঠিকই কিন্তু সাহুন। সাহুন মানে হলো ভুলে থাকে, ভুলে থাকে। নামাজে দাঁড়াইছে, মন নাই, মন না, আরেকদিকে মন গেছে, ভুলে গেছে কয় রাকাত হলো তেও খেয়াল নাই, কি পড়তেছে তাও খেয়াল নাই, কোথায় আছে তাও খেয়াল নাই। নামাজে দাঁড়ায় ইমাম সাহেব কেরাত করতেছে, ঘুমায়, আছে না নাই? ঘুমাইয়া গেছে। একজনকে কই ঘুমাইছি না হুজুর, শুধু স্বপ্ন দেখছি। তার মানে কি পরিমাণ ঘুমাইছে খেয়াল করছেন? বিশেষ করে তারাবির নামাজে। তার মানে হলো এই জাতীয় নামাজে আছে রাসূল আল্লাহ বলছেন ওই নামাজের জন্য ধ্বংস। তাহলে আমরা একটু চেষ্টা করব। নামাজে মন যায় না তা না, সবারই যায়। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বলেন হুজুর নামাজে দাঁড়াইলে তো মন চায়। সাহাবারা যদি যায় আমাদের যাবে না? যাবে, কিন্তু গেলে কি আপনি মন গেছে তো গেছে, এটা আর আনতে হবে না? আর আনে না, গেছে তো গেছে, আনতে হবে। রাসূল তাদেরকে বলেন শোনো, মন যদি যায় সেই মনটাকে আবার ফিরে নিয়ে আসো, নামাজের মধ্যে নিয়ে আসো। আল্লাহ কবুল করুক বলে আমিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনেরাই সফল হলো, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে গেল, যারা তাদের সালাতের মধ্যে খাশে, বিনীত ভাব পোষণ করে, অত্যন্ত মনোযোগের সাথে সালাত আদায় করে। আল মুতাওয়াদিউন, হাসান বসরি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন খাশিউন মানে মুতাওয়াদিউন, বিনীত ভাবে নামাজে দাঁড়ায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ব্যাখ্যা করেছেন খাশিউন মানে হলো লা ইয়ালতাফিত ইলাল ইয়ামিন ওয়ালা ইলাশ শিমাল, সে ডান দিকেও তাকায় না, বাম দিকেও তাকায় না। কোন দিকে তাকায়? নামাজে যখন দাঁড়াইছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে ডাক দিয়ে বলেছেন ইয়া আনাস ইজআল বাসারাকা হাইসু তাসজুদ। নামাজে যখন তুমি দাঁড়াবে তখন তোমার দৃষ্টিটা সিজদার স্থানের দিকে রাখবে, চোখ ওই দিকে রাখবে, এদিক সেদিক তাকাবে না। যখন তুমি এদিকে তাকাও আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকেন, আর তুমি যখন এদিক সেদিক তাকাতে থাকো আল্লাহ দৃষ্টি উঠাইয়া নেন। সুতরাং যখন তুমি সালাতে দাঁড়াবে তখন সিজদার স্থানের দিকে মনোযোগ দিয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে একজন লোক রাসূলুল্লাহর সামনে নামাজে দাঁড়াইছে, দাঁড়াই ইয়ালআবু বিলিহিয়াতি, হাদিস এটা আছে ইয়ালআবু বিলিহিয়াতি, সে এরকম দাড়ি নিয়ে খেলতেছে। আসেনি আপনাদের দাড়ি? তো যাদের দাড়ি নাই হ্যাঁ গো সুবিধা, এরা খেলবে কি দিয়ে? তাদের দাড়ি আছে। রাসূলুল্লাহ দেখলেন, রাসূল দেখে বললেন লাউ খাশাআ কলবু হাযা লা খাশাআত জাওয়ারিহু। আরে এই মানুষটার অন্তরে যদি খুশুটা থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গও খুশুটা বোঝা যাইতো। এবং অন্তরে খুশু নাই, মন নাই, নামাজে দাঁড়াইছে অথচ সেখানে সে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলতেছে। এইটা কিছু লোকজন আছে না নাই? এরকম করে খাজ্জায়, চুলকায়, মশা মারে। মশা মারে, মশা তো এখানে দিছে গো, মশা হালকাও মারার এমন থাপ্পড় দেয় মশার 14 গোষ্ঠী শেষ, আছে না নাই? এত দূরে তো দেওয়া লাগে না। মশারা যদি বসছেই যেহেতু হালকা লাড়াছাড়া দিলেও কিন্তু চলে, কিন্তু নামাজে দাঁড়ালে চোখ হুজুর হাত তো ছাড়ি নাই, মাগো হাত বলে ছাড়ে নাই, হাত ছাড়ে নাই, জোরে দিছে থাপ্পড়। রাসূলুল্লাহ যে বললেন এরকম করতে গিয়ে তার নামাজ খুশু হয় নাই, তাহলে তো সে জান্নাতুল ফিরদাউসে যাবে কিভাবে? জান্নাতুল ফিরদাউসের নামাজটা একটু মান মতো নামাজ হবে। চেষ্টা করব আমরা যতটুকু পারি, আল্লাহ কবুল করুক বলি আমি। লা ইলাহা জিকির
নম্বর শেষ হয়েছে, আর কি সামনে আগাবো না থামবো? আর একটু চলবে? একটু সময় দেন না ভাই, একটু কষ্ট করে দেন না। শ্রোতা বক্তার চেয়ে শ্রোতার কষ্ট বেশি। কারণ হলো বসে বসে শোনা আর ওয়াজ চালাই যাওয়া, যে আমি তো চালাইতেছি, আমার তো ঘুমের সম্ভাবনা নাই, টেনশনে আছি কোন আয়াত ভুল পড়ি কিনা, কোনো রেফারেন্স উল্টাপাল্টা হয় কিনা, বহু খেয়াল রাখতে হয়। আর আপনারা তো শুনতেছেন, কেউ হয়তো বাদাম খায়, এখানে বাদাম খায় না, অনেক মাহফিলে বাদাম খায়, তারপরে এটা খায় সেটা খায়, আবার কতক্ষণ ঘুমায়, মোবাইল চালায়, এই করেছে। তো এই জন্য বসে বসে ওয়াজ শোনা কষ্ট আছে। তো আপনারা কি এই কষ্টটা আজকে এই বছরের জন্য আজকে কি একটু আর একটু করবেন? আল্লাহ কবুল করে বলি আমিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হবে ওই সমস্ত মুমিনেরা। এই মোবাইলের কথা বলছি না, আলোচনা শুরু হয়ে গেছে। এটাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হবে ওই সমস্ত মুমিনেরা যারা তাদের নামাজের মধ্যে মনোযোগী, আর দ্বিতীয় হলো যারা লাগব থেকে বিরত থাকে। লাগ, লাম গাইন ওয়াও, লাগবুন। আল্লাহ এখানে লাগবুন শব্দ বলেছেন। তাফসীর মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন লাগবুন মানে হলো মা লা ইউফিদুহুম ফিল আখিরাহ কালামান কানা ওয়া গায়রুহু। কথা হোক কাজ হোক, যেই কথা এবং কাজে আখেরাতে কোনো লাভ হয় না সেটাকে লাগবো। বেহুদা কথা, বেহুদা কাজ, এটা থেকে একজন মুমিন বিরত থাকে। সুবহানাল্লাহ বলেন। বেহুদা কথা, বেহুদা কাজ, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে কত সময় নষ্ট করে আসে না যুবক ভাইরা, মোবাইল মোবাইল, হাতে মোবাইল রে খাইয়া দিল সময়, কত যে সময় চলে যায়। দাঁড়ায় বিভিন্ন সময় খেলা খেলতে থাকে, ক্রিকেট খেলা আছে না, ক্রিকেট খেলা বাংলাদেশে নাই, ছক্কা ছক্কা, এই ক্রিকেট খেলা চলতে থাকে ঘন্টার পর ঘন্টা। এগুলিকে আমি এই আয়াতের তাফসীরে যা বুঝলাম, এগুলি লাগবের অন্তর্ভুক্ত। কেন? এই খেলায় আমার আখেরাতে কি লাভ হবে? লাভ নাই। কিন্তু হয়তো অনেকে আমি বলছি, আচ্ছা এই যে 2 ঘন্টা 3 ঘন্টা খেলাটা দেখো, তোমার লাভ কি? কয় হুজুর একটু বিনোদন হয়। বিনোদন? তা আমি কই তোমার বিনোদন হয়, এটা তো লাগবের অন্তর্ভুক্ত হয়ে গেল, তাহলে তো জান্নাতুল ফিরদাউসে যেতে পারবে না বাবা। জান্নাতুল ফিরদাউসে যারা যেতে চায়, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বেহুদা কথা বেহুদা কাজ থেকে তারা বিরত থাকে। তারা দেখে না, বেহুদা কাজের দিকে যায় না। রাস্তা হাঁটতেছে হাঁটতেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে আছে, একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাসূলের প্রিয় সাহাবী হাঁটতে হাঁটতে গেলেন, দেখলেন যে এক জায়গায় কিছু লাভ হচ্ছে, মানে বেহুদা কাজ হচ্ছে। আমরা অনেক সময় দেখি না, রাস্তাতে হাঁটতে গিয়ে সাপের খেলা দেখায়, আছে না, সাপের খেলা দেখায়, জাদু দেখায়। গুলিস্তান গেলে আপনি হয়তো টের পাবেন, অথবা যাত্রাবাড়িও থাকতে পারে, এরকম দেখায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তা দিয়ে চলতে গিয়ে দেখলেন যে কিছু লাভ হচ্ছে, বেহুদা কাজ, কোনো ফায়দা নেই। তখন তিনি ওখানে দাঁড়ালেন না, স্টে করলেন না, চলে গেলেন। এবার বিশ্বনবীর কাছে যখন খবর গেল, রাসূলুল্লাহ বললেন যে লাকাদ আসবাহা মাসউদুন কারীমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দারা যখন এই জাতীয় অহেতুক বাজে গল্প, বাজে কাজ, বাজে আড্ডা, বাজে দরবারের পাশ দিয়ে যায়, মাররু কিরামা, তারা অত্যন্ত সম্মান রেখে, নিজের ব্যক্তিত্ব রেখে ওই জায়গাটা পার হয়ে যায়, দাঁড়ায় না। সুবহানাল্লাহ। তাহলে কি দাঁড়ানো যাবে? মুমিন একটা টেনশনে থাকে, তার টার্গেট হলো আসছে জান্নাত থেকে, যাবে কোথায়? আচ্ছা আমাদের বাবার বাড়ি কোথায়? বাবা মনে আছে? আমার বাবার নাম কি জানি? আদম আলাইহিস সালাম। বাবার নাম ভুলে যায়, কারণ অনেক বাবা, তো এখন তো বাবার অভাব নাই, বহু বাবা। আসল বাবার কথা ভুলে যায়। আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। মার নাম হাওয়া আলাইহিস সালাম। এই বাবা এবং মা তারা জান্নাতে হয়েছেন, জান্নাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জান্নাত থেকে আবার দুনিয়ায় আসছেন। তাহলে আমাদের পিতার বাড়ি হলো জান্নাত,
আমরা জান্নাত থেকে এসেছি সিস্টেমেটিক ওয়েতে মায়ের পেট থেকে সিস্টেমেটিক ওয়েতে দুনিয়ায়, সুম্মা নাযহাব ইলাল কবর, সুম্মা নাযহাব ইলাল হাশর, সুম্মা নাযহাব ইলাস সিরাত, জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। হাশরের ময়দানে আল্লাহ মহব্বত করে ডাক দিবেন। সব মানুষ যখন একত্রিত হবে, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আসবে, ডাক আসবে, ও আমার প্রশান্ত আত্মার অধিকারী বান্দারা, তোমরা আমার প্রিয় বান্দাদের দলে শামিল হও। আবার যেই জান্নাত থেকে এসেছিলা দুনিয়া থেকে এখন হাসরে আসছো, আবার তোমরা সেই জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই ডাকটাকে আমরা পেতে চাই। আল্লাহ সেই দিনে ডাকটা দিবেন, জান্নাত থেকে এসেছো, দুনিয়ায় কিছুদিন ছিলে, আবার জান্নাতে যাবে। একজন মুমিন সব সময় টেনশনে থাকে, আমার যেই জায়গায় তো যেতে হবে, সময় নষ্ট করার সুযোগ নাই। তাফসিরে এসেছে যে তাফসির খাজেনে এসেছে গোটা দুনিয়ার সময়টাকে মারকাজুল ইমতিহান বলা হয়েছে, এক্সামিনেশন হল, পরীক্ষার কেন্দ্রে হলে যখন একজন বান্দা পরীক্ষার্থী ঢুকে, তাকে সময় দিয়ে দেওয়া হয় 3 ঘন্টা। 3 ঘন্টা সময় দিয়ে দিল, যখন টাইম পাস শেষ হয়ে যায়, ইনভিজিলেটর খাতাটা টেনে নিয়ে যান আর সময় দেয় না কিন্তু খাতা নিয়ে যায়, টাইম শেষ, খাতা নিয়ে যায়। ইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দারে, পরীক্ষার কেন্দ্রে, পরীক্ষার রুমে, কক্ষে তোমার টাইম শেষ হয়ে গেলে যেমন এক্সামিনার তোমাকে, ইনভিজিলেটর তোমাকে কোনো টাইম দেয় না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা টাইম আমি দিয়েছি। সেই টাইমটা যখন শেষ হয়ে যাবে, তখন আমি তোমাকে টান দিয়ে নিয়ে আসবো। যতই রিকোয়েস্ট করবে, আমার কাছে তোমার রিকোয়েস্ট গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলছেন, কখনো কোশ্চিনকালেও তোমার টাইম দেরি করা হবে না। যেই টাইম তোমার জন্য ছিল, সেই টাইমে তোমাকে ডাক দেওয়া হবে। সুতরাং তোমার এই সামান্য টাইমটা তুমি যথাযথভাবে কাজে লাগাও। অহেতুক বাজে ফাও কথা, আলাপ আড্ডায় তোমার টাইমটা নষ্ট করিও না। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই মুমিনেরা জান্নাতুল ফিরদাউসে যারা যাবে, টেনশন কবে জানি ডাক আসবে, আবার আমরা সেই জায়গায় যাব। ডাক কবে আসবে বলতে পারবো আমরা? কেউ বলতে পারবো না। আমরা আবার বাসায় যেতে পারবো কিনা সেটাও তো বলতে পারবো, কারো বলার সুযোগ নাই। তাহলে কখন আল্লাহ তাআলা ডাক দিবেন, তো তাহলে তার এই পেরেশানি আছে, আমার না জান্নাতুল ফিরদাউসে আমার আল্লাহ ডাক দিবেন, আমি তো সেখানে যাব, কিভাবে আমি সময় নষ্ট করি? আমার এই গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে না? আমার এই সময়টার হিসাব দেওয়া লাগবে কিনা? 60 বছর হোক, 70 বছর হোক, দেওয়া লাগবে কিনা? لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، عن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وما عمل فيما علم। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম, আদম সন্তানের 2টা পা এক কদমও লাড়তে পারবে না। হাত্তা ইউসআলা আন 50, তাকে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে হাশরের ময়দানে। ওই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো আদম সন্তান একটা কদম লাড়তে পারবে না। একটা প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, তাকে যে জীবনটা আমি দিয়েছি, জীবনকাল দিয়েছি, বয়সটা দিয়েছি, সেই বয়সটা সে কোন পথে কাটিয়েছে। সুবহানাল্লাহ। এই জীবনটার হিসাব দেওয়া লাগবে কিনা? আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিম হাদিস, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ
ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله إذا اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففادت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি আছে আবু হুরায়রা বর্ণনা করেছেন হাশরের ময়দানে সব মানুষ যখন একত্রিত হবে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিন 7 ব্যক্তি আল্লাহর আরশের নিচে স্থান পাবে সুবহানাল্লাহ সেই 7 ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে সুবহানাল্লাহ যুবক ভাইরা আছেন না নাই আপনারা কি যুবক না বুড়া কি বুড়া নাই কেউ বুড়া নাই এত রাত পর্যন্ত রাতের এই যে এত রাত পর্যন্ত যারা মাহফিলে বসে আছে তারা জওয়ান বলেন আলহামদুলিল্লাহ সবাই জওয়ান নারায়ে তাকবীর যুবক ভাইরা একটু আওয়াজ দেন তো নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো মাতুয়াইল পশ্চিম পাড়ার ওয়াজ মাহফিল জিন্দাবাদ একটু রাড়াচাড়া শয়তান তো আবার আসতে চায় আমি দেখি মানে টের পাই যে দু একজন একটু নড়াচড়া উঠবে ভাব আমি তো টের পাই আমাদের কতক্ষণ শুনবেন একটু টাইম দিয়ে উঠবে ভাব আমরা কি আমাকে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ আমরা নিয়ে যাবো একটু সর্বশেষ টাইমটা লিখে দেন তাহলে 7 ব্যক্তি আর 15 মিনিট করে 15 জি তাহলে আমি 15 মিনিট মনোজাতার আগে আমাদের যে কমিটির কথাবার্তা জি আখের মনোজাতটা জি 15 মিনিট পাওয়া গেছে আলহামদুলিল্লাহ করুন একটু আমরা দ্রুত চেষ্টা করছি 15 মিনিট পাওয়া গেছে আপনারা কি 15 মিনিট সময় দিবেন একটু আল্লাহ কবুল করুক বলি আমিন 7 ব্যক্তি আর সে আজিমের নিচে স্থান পাবে তার মধ্যে এক ব্যক্তি হলো ওই যুবক যে তার যৌবনের টাইমটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে আচ্ছা গোটা জীবনের ভিতরে যৌবন আছে না তো জীবনের হিসাব তো আলাদা দিবেই কিন্তু আল্লাহ রাসূল বললেন জীবনের হিসাবও দিতে হবে যৌবনের হিসাবও দিতে হবে তাহলে জীবনের ভিতরে তো যৌবন আছে তাহলে আবার যৌবনের হিসাব আলাদা দিতে হবে কেন যৌবনের হিসাব আলাদা দিতে হবে এই জন্য যে যৌবনের যে টাইপটা এটা একটা ট্র্যাজিক্যাল টাইপ ক্রিটিক্যাল টাইপ একটা ভয়ানক টাইপ এই সময়ে অফার আসে কি আসে অফার বোঝেন নাই বিভিন্ন অফার ফেসবুকে অফার প্রেমের অফার কত অফার আসে এটা গ্রামীণ ফোনের অফার না এরকম অফার আসে বুড়া হয়ে গেলে কি এই যে তো অফার আসে খুব বেশি আসে না আজকাল বুড়াদেরও অফার আসে কিন্তু এই অফার আসে না এই জন্য রাসূল বলেছেন শুনো তোমার জীবনের ভিতরে তো জীবনের হিসাব তো আলাদা দিবাই কিন্তু ওই যে যৌবনের টাইমটা 25 থেকে 40 বছরের যে একটা ভয়ানক টাইম ছিল বিপদগ্রস্ত হওয়ার ভয় ছিল সেই টাইমটা তুমি কোন অবস্থায় কাটিয়েছো কিভাবে ব্যয় করেছো ওইটার আলাদা হিসাব দিয়ে এরপরে যেতে হবে সুতরাং একজন মুমিন বিশেষ করে একজন যুবক যে আল্লাহর ইবাদতে কাটানোর চিন্তা করেছে সে তো তার সময় নষ্ট করতে পারে না চায়ের আড্ডায় চা খাবে 1 কাপ সময় লাগে 5 মিনিট কিন্তু সে এখানে 1 ঘন্টা 2 ঘন্টা কাটাবে এভাবে সময় বাঙালি যে কত সময় নষ্ট করে রাসূলুল্লাহ বলেছেন মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহি একজন মানুষের সৌন্দর্যই হলো সে অহেতুক কথা বাদ দেয় অহেতুক বাজে ফাও আলাপ আড্ডা কথাবার্তা কাজ বাদ দিয়ে চলে প্রয়োজনীয় কাজ কথা ছাড়া আর কিছু করে না এটা জান্নাতুল ফিরদাউসের মুমিনের বৈশিষ্ট্য বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون যারা যাকাতের জন্য চেষ্টা চালায় আয়াতটা খেয়াল করেন আপনারা কোরআন শরীফ পড়লে তো পান আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত এরকম পাই না আমরা এটা স্বাভাবিক আয়াত পাই কিন্তু এই আয়াতে আবার আল্লাহ একটু উল্টে দিয়েছেন
এভাবে বলেন না, স্টাইলে বলেন না। তাফসীরে এসেছে স্টাইলে না বলার কারণ আছে। তাফসীর মারিফুল কোরআন সুন্দর ভাবে বলা হচ্ছে যে দেখেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, এভাবে আল্লাহর কোরআনে বলা আছে। কিন্তু এখানে বলা হয়েছে কি ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাতের জন্য চেষ্টা চালায়। ফাইলুন মানে কর্মতৎপর, যাকাতের জন্য। তাহলে যাকাত মানে হলো, এখানে যাকাত তো ফরজ যাকাত আদায় করা, এটাও একটা অর্থ আছে, কিন্তু অধিকাংশ মুফাসসির বলেছেন এখানে যাকাত মানে হলো তাজকিয়া। তাজকিয়া মানে হলো পরিশুদ্ধিকরণ, পিউরিফিকেশন। অর্থাৎ তারা পিউরিফিকেশনের কাজ করে, পরিশুদ্ধ করার কাজ করে। এখন পরিশুদ্ধ করবে কি? পরিশুদ্ধ করার এক নম্বর জায়গা হলো তাজকিয়াতুন নফস। এই নফসটাকে পরিষ্কার করতে হয়। সুবহানাল্লাহ বলেন। সবার ভিতরে নফসটা আছে না? কালবটা আছে না? আছে। কিন্তু বিশ্বনবী বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, নোমান ইবনে বশির হাদিস বর্ণনা করেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, বিশ্ব নবীকে আমি বলতে শুনেছি, নবী বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বুখারী মুসলিম দুই জায়গায় হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনো দুনিয়ার মানুষ, তোমাদের এই দেহটার ভিতরে একটা মুদগা আছে। মুদগা মানে হলো আল-কিতাতুস সাগীরা মিনাল লাহাম, গোশতের একটি সামান্য ছোট্ট টুকরা সবার দেহের ভিতরে আছে। রাসূল বলেন, সবার দেহের ভিতরে আছে। আমি, তোমরা সবার দেহের ভিতরে এই ছোট্ট টুকরাটা আছে। জাসাদু কুল্লুহু, তোমার এই টুকরাটা যদি ভালো থাকে গোটা দেহটা ভালো। আর ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোমার এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, নবী বলেন, জেনে রাখো ওই জিনিসটার নাম হলো কালব। বলেন সুবহানাল্লাহ। এই কালবটা সবার আছে কিনা? বাম পাশে আছে, একটু হাত দেন, হাত দেন না, হাতটা লাড়াচাড়া করেন, তো হাতটা লাড়াচাড়া করেন। এই জায়গায় রাসূলুল্লাহর কথা অনুযায়ী, রাসূলের এই হাদিস অনুযায়ী এখানে ঠিক আছে, এখানেই কালবটা আছে, সবার দেহের ভিতরে আছে। রাসূল বুঝালেন কি, দেখো তোমার এটা যদি ঠিক থাকে তাহলে গোটা দেহ ঠিক। এটা দেখেন, আমরা অনেক সময় বলি না, শুয়ে রয়েছি, কিরে দোস্ত শুয়ে রয়েছিস কেন? কয়, দোস্ত মনটা ভালো না। তাহলে ঘটনা কি? তাহলে মন ভালো না হলেও কিন্তু সমস্যা। হেলদি মাইন্ড ইজ হেলদি বডি। ইংরেজিতে বলে সুস্থ মন সুস্থ শরীর। মন সুস্থ, শরীর সুস্থ। অনেক সময় শরীরে কোনো রোগ নাই, কিচ্ছু নাই, কিন্তু শুয়ে রয়েছে, উঠে না, খায় না, কিছু না। কি হয়েছে রে? কষ্ট না? মনটা ভালো না। তাহলে মন ভালো হওয়া দরকার না? দরকার নাই। রাসূল বলেছেন, তোমার এই মনটা, কল্পনা, এটা যদি ভালো থাকে, ঠিক থাকে, গোটা দেহটা ঠিক। দেখেন, এইটা আমাদের একটা বক্স না? এই দেহটা একটা কি বক্স? কি বলে এটাকে? বক্স। এই বক্সটার কোনো দাম আছে? যদি ওইটা না থাকে, এটা যদি না থাকে, ওটার ভিতরে যে আমাদের একটা রূহ আছে, ওই রূহটা না থাকলে বক্সটার কোনো দাম নাই। আমি দেখলাম একজন লোক, 6 তলার বাড়ির মালিক, 4 তলায় থাকে, অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নেওয়া হলো। আমার বাস্তব ঘটনা। হাসপাতালে নেওয়া হলো, হাসপাতালে ট্রিটমেন্ট করে ডাক্তার বললো না, ঠিকানো যাবে না, মারা গেছে। আবার বাড়ির কাছে আনা হলো, লাশটা বাড়ির নিচে রাখলো। কেউ কেউ বললো 4 তলার সে আলিশান বাসাটা ওনার, ওখানে একটু উঠাবেন না? না, এখন তো মারা গেছে, লাশ আর উঠে লাভ কি? আমি বললাম, আরে এই দেহ একটা কি জিনিস বের হয়ে গেল, আর দেহটার কোনো মূল্য নাই, এই বক্সটার আর কোনো মূল্য নাই। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমার এই বক্সটার দাম তো হলো ওইটা দিয়ে, ওইটার আগে ঠিক করো, ওইটাকে পরিচ্ছন্ন করো। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তোমার এই জায়গাটাকে তুমি সাফ করো, পরিষ্কার রাখো, পিউরিফাই রাখো। এটা কি বসুন্ধরা সিটি মার্কেট থেকে একটা দামি সাবান কিনা আইনা গোসলে হবে নি? পরিষ্কার হবে না? তাহলে এটা কারণ এটা চামড়ার নিচে, এটা কিভাবে সাফ করব? বিশ্বনবী বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী বলেন, সব জিনিসেরই মাজন আছে, ব্রাশ আছে। মরিচিকা লেগে গেলে
সেটাকে ঘষলে পরিষ্কার হয়ে যায়। দা বটির মধ্যে যদি মরিচিকা লেগে যায়, ঘষলে পরিষ্কার হয়ে যায়। তোমার কলবের ভিতরেও মরিচিকা লাগে, সেইটাকে যদি তুমি পরিষ্কার করতে চাও, আল্লাহর নবী বলে যিকরুল্লাহ, যত বেশি পারো আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে রয়েছে, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল মুমিন ইদা আজনাবা, ইন্নাল মুমিনা ইদা আজনাবা কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি। নবী বলেন, কোন মুমিন বান্দা যখন কোন গুনাহ করে, তখন তার কলবটার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়াস্তাগফারা ওয়া নাযা সাকালা কলবুহু, যখন সে আবার তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, তখন আল্লাহ তাআলা তার অন্তরটাকে আবার সাদা বানাইয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে অন্তরটা সাদা করার, সাফ করার, পবিত্র রাখার, পরিচ্ছন্ন রাখার পলিসি হলো আল্লাহর জিকির, আল্লাহর কাজ, আল্লাহকে স্মরণ করা। অন্য কোনো মাধ্যম নাই ভাই, অন্য কোনো জিনিস দিয়ে এটাকে ঘষলে কাজ হবে না। শরীরের চামড়া সাফ হতে পারে সাবান লাগালে, বিভিন্ন জিনিস পারফিউম লাগালে, বিভিন্ন কসমেটিক্স লাগালে, কিন্তু কলব সাফ করার জন্য আল্লাহর জিকির, এটা একটা মেডিসিন, এটা একটা ট্রিটমেন্ট সব আল্লাহ দিয়েছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন বলছে, তোমার অন্তরটাকে প্রশান্ত করতে যদি চাও, অস্থির অন্তরটাকে যদি স্থির করতে চাও, তাহলে তুমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, মুখে স্মরণ করো, অন্তরে স্মরণ করো, সব ক্ষেত্রে তুমি আল্লাহকে কল্পনা করো, আল্লাহর নাম তুমি উচ্চারণ করো, তোমার অন্তরের অস্থিরতা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। পারবে এটা? তাহলে অন্তরকে সাফ করতে হবে। অনেকগুলো আমরাজ আছে, এটাকে বলে অনেকগুলো রোগ আছে অন্তরকে সাফ করার জন্য। বিশেষ করে 3টা বড় রোগ আছে, যেই রোগগুলি অন্তরটাকে একবারে জ্বালাইয়ে ছাই করে দেয়। 3টা বড় রোগ। একটা রোগ হলো অহংকার। অহংকার অন্তরের ভিতরে ঢুকলে এটা শেষ। এই অন্তর আর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আরেকটা রোগ আছে হাসাদ। হাসাদ মানে হলো হিংসা। নবী বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল বলেন, তুমি হিংসাটা থেকে বাঁচো। এই হিংসা তোমার আমলগুলি এমন ভাবে খেয়ে ফেলবে, যেমন ভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আগুন যেমন লাকড়িকে ছাই করে ফেলে, তোমার এত আমল, এত সাদাকা, এত তাহাজ্জুদ, এত সব আমলগুলো ছাই হয়ে যাবে, কিচ্ছু থাকবে না যদি থাকে হিংসা। তাহলে এইটা অন্তর থেকে সরাতে হবে, আর শিরিকটা সরাতে হবে। এই 3টা বড় বড় রোগ সরাই ফেললে অন্তরটা সাফ হবে। আল্লাহ তাআলা আমাদের অন্তরটা পরিষ্কার করে দিক, বলি আমিন। টাইম শেষ। এখন আমরা 3টা বললাম আর ঠিকানাটা বলে দিলাম। 7টা কিন্তু এখানে 7টা বলে আল্লাহ লাস্টে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7টা গুণের অধিকারী যারা হবে, তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। 3টা বললাম, 4টা রয়ে গেল। হোমওয়ার্ক দিয়ে গেলাম, হোমওয়ার্ক HW, এর ছাত্ররা দেয় না HW, বাড়ির কাজ। বাড়ির কাজ দিলাম, করবেন এই কাজটা। আমারে দিয়ে শুধু কাজটা করালেন, আপনারা একটু কাজ নেবেন না? আপনারা একটু কাজ নেন। আপনারা বাসায় গিয়ে কোরআনুল কারীমটা হাতে নেবেন। কোরআনুল কারীমটা হাতে নেন, বাংলা অর্থ সহ কোরআনটা হাতে নিয়ে আমি বলবো না, পারলেও বলবো না। 4টা রেখে দিলাম আপনাদের জন্য। ঠিকানাটা বলে দিলাম, 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ 7টা গুণের অধিকার কথা বলেছেন। এই 7টা গুণ যাদের হবে, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।